জয় গুরু। দয়ালের শ্রীচরণে আমার প্রণাম, আপনাদের আন্তরিক আনন্দিত জয় গুরু। সকলের ইষ্টোচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা করি আমার দয়ালের শ্রীচরণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাকার অভাব, টাকা কোনোভাবে ঘরে রাখতে পারছি না। লক্ষ্মীর বাস নেই আমার গৃহে, কি করব? ভুল করছে না তো কিছু? সকালে উঠে আগে ঘর ঝাড় দিতে হয় না জল দিতে হয়? অনেকেই ভুল করে। অনেকে আছে সকালে আগে ঘরের দুয়ারে জল ছিটিয়ে দেয়, তারপর ঘর ঝাড় দেয়। অনেকে আছে ঘরে ঝাড়ু দিয়ে তারপর জল দিচ্ছে। কোনটা ভুল হচ্ছে আমাদের? কোনটা সঠিক করার নিয়ম? কীভাবে? আসুন, সেটাই আজকের ইষ্ট প্রসঙ্গ। ঠাকুর বলছেন, নারায়ণ পূজা যদি আমরা না করি, কোনোভাবে লক্ষ্মী সন্তুষ্ট হতে পারে না। নারায়ণ পূজা করলে লক্ষ্মী সন্তুষ্ট হবে, তখন লক্ষ্মী বরণ ডালা নিয়ে আপনার গৃহে অবস্থান করবে। নারায়ণ পূজা, যাকে আমরা স্বয়ং পুরুষোত্তমকে, যা স্বয়ং সদ্গুরু রূপে যাকে পেয়েছে, তিনি স্বয়ং নারায়ণ, তার পূজা যদি আমরা করি, তাকে নিয়ে যদি চলি, লক্ষ্মী আমার ঘরে এমনিতে আসবে। এখন আমরা বলতে পারি, হ্যাঁ, আমরা তো তার দীক্ষা নিয়েছি, ইষ্টভীতি করছি, কোথায়? তবুও তো লক্ষ্মী বাসা বাঁধছে না। অর্থও নেই, শান্তি নেই, সুখ নেই, অসুখ বিসুখ, ঘরে অশান্তি সব লেগেই রয়েছে। কোথায়? ঠাকুর যা বলেছে তাই কি করছি? ইষ্টভীতির কথাই বলি না কেন, ঠাকুর বলেছেন ইষ্টভীতি করতে, কিন্তু ঠাকুর কোন সময় ইষ্টভীতি করতে বলেছেন সেটা কি সঠিকভাবে করছি? বা কোন আকুতি নিয়ে ইষ্টভীতি করতে বলেছেন সেই আকুতি নিয়ে কি ইষ্টভীতি করছি? ঠাকুর ইষ্টভীতিকে বলেছেন অগ্নিহোত্রী করা। অগ্নিহোত্রী করার সময়, ইষ্টভীতি করার সময় কি বলে করতে হয় ঠাকুর সেটাও বলে দিয়েছেন। সেটা নিয়েও আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন যে ইষ্টভীতি করার যে আকুতি, কি বলে আকুতি করে। কারণ ইষ্টভীতি হচ্ছে অগ্নিহোত্রী। এই অগ্নিহোত্রী করার সময় একটি কথা বলতে হয়, যা ঠাকুরের নিজ মুখে বলা, সেটাও ঠাকুর বলে দিয়ে গেছেন। সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। ঠাকুর বলেছেন রোজ যে তর্পণ, পিতৃতর্পণ, মাতৃতর্পণ এসব করতে হয়। এইগুলো করার মধ্য দিয়ে আমাদের জীবনের সুখ, শান্তি, ঐশ্বর্য, ধন সব কিছুই কিন্তু ভরপুর হয়ে যায়। আপনি ধরে রাখতে পারবেন না কোনো কিছুকে, এতটা ভরপুর হয়ে যাবে। আপনি নিজের জীবন দিয়ে বুঝতে পারবেন কি পরিবর্তন হচ্ছে জীবনে। আমি আমার জীবনের পরিবর্তন দিয়ে বলতে পারি, আমি এতটাই এর জন্য জোর দিয়ে বলতে পারি। এই যে পিতৃতর্পণ, মাতৃতর্পণ, এসব যে ঠাকুর রোজ ইষ্টভীতি করার পর করতে বলেছেন, সেটাও কিভাবে, এটাও ভিডিও রয়েছে। যদি আপনারা বলেন আমি আবার এটা ভিডিও বানাতে পারি, সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ঠাকুর কি বলে পিতৃতর্পণ, মাতৃতর্পণ, ঠাকুর রোজ কিন্তু এটা করতেন। আসুন আসল বিষয়ে চলে যাচ্ছি। ঘুম থেকে উঠেই আমাদের প্রথমে নাম ধ্যান করে, বিছানা ত্যাগ করে আমাদের শুদ্ধাচার হতে হবে। বাসি জামা কাপড় ছেড়ে তারপর আসন পেতে আমরা নাম ধ্যানে বসবো। চক্রফটো নিয়ে, চক্রফটোটি কোথায়, কিভাবে, কতটুকু দূরত্বে রাখতে হয় সেইভাবে, সঠিকভাবে। কারণ চক্রফটো যদি সঠিকভাবে, যদি চক্রফটো নিয়ে সঠিকভাবে যদি নাম ধ্যান না করেন, তাহলে কিন্তু উল্টো ফল হবে। তাই চক্রফটোরও সঠিক একটা নিয়ম আছে, যেটা ভিডিও রয়েছে দেওয়া আমার। শেষ চক্রফটো নিয়ে নাম ধ্যান করবেন। নাম ধ্যান করার পর ঠাকুরকে আবার প্রণাম করে, শতনুজ্ঞা পাঠ করে, ইষ্টভীতি করার পর, ঠাকুর প্রণাম সব করার পরে আমাদের, যখন আমরা, হ্যাঁ, এখন অনেকে যে ভোরে উঠে কি আমি শুদ্ধাচার হব, আমার কি বাথরুমে সব যাওয়া যাবে, যতটুকু করা যায় করে নিলেই হয়। যদি ওসবে না হয়, শুধু জামা কাপড় ছেড়ে একটু হাতে মুখে জল দিয়ে নিলেই হয়ে যায়। যখন আমরা ঘর থেকে প্রথম আমার ঘরে দরজাটা খুলব, আমি যেন দরজার সামনে গিয়ে 3 বার হাতের তালি দিয়ে, এই 3 বার হাতের তালিতে কিন্তু পজিটিভ দিকগুলো আমার ঘরে প্রবেশ করবে, নেগেটিভ যা রয়েছে সব দূর হয়ে যায়। আবার 3 বারে বেশি যদি হাতের তালি হয়, তাহলে কিন্তু এটা বলে উল্টো ফল হয়। তাই এটা করে
দরজাটাকে খুলবেন, ঠাকুরকে স্মরণ করে যে তুমি আমার গৃহে প্রবেশ করো, আমার ঘরে তুমি প্রবেশ করো। মা লক্ষ্মী নারায়ণ এসে আপনার গৃহে প্রবেশ করবেন। ঘর থেকে বেরিয়ে এসে ইষ্টভীতি হয়ে গেল। আমাকে পূজনীয়া মা, মানে আচার্যদেবের যে মা, সে পূজনীয়া মা আমাকে স্বপ্নে এটা দেখিয়েছিলেন আজকে কয়েক বছর আগে। তখন ব্যাপারটাকে আমি বুঝিনি, কিন্তু এখন আমি ফিল করি। এখন যখন এসব জানতে জানতে, ঘাটতে ঘাটতে, পড়তে পড়তে জানতে পারলাম, তখন বুঝলাম যে তখন প্রথম যখন দীক্ষা নিয়ে পথে আমি চলা শুরু করলাম, তখনই পূজনীয়া মা আমাকে এটা স্বপ্নে নির্দেশ করেছিলেন যে ইষ্টভীতি করার পরে যেন আমি হাতে জল নিয়ে সে জল দিয়ে যেন আমি চৌকাঠ, ঘরের যে চৌকাঠটাকে যেন আমি এরকম করে মুছে দিই, যেটাকে জল ছিটানো বলে। সেটা তাহলে ইষ্টভীতির পরে করার পরে আমি প্রথম কাজই হবে ঘরের দরজায় জল ছিটানো বা জল দিয়ে মুছে দেওয়া। তারপর আপনি ঘরে ঝাড়ু দেবেন, যেটা পূজনীয়া মা আমাকে স্বপ্নে আদেশ করেছে। তখন কিছুদিন করার পর, তখন তো সেভাবে ঠাকুরকে নিয়ে চলা ছিল না, কিছুদিন করার পর সেটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম। তারপর যখন ধীরে ধীরে এর ভেতরে আমি ঢোকা শুরু করলাম, ঠাকুরকে নিয়ে চলার গভীরতাটা যখন বাড়তে থাকলো, তখন ধীরে ধীরে আমি সব কিছু জানতে পারলাম। তখন ভাবলাম যে তিনি আমাকে এই স্বপ্নে এই আদেশ করেছিলেন, যেটা ঠাকুর দয়া করে আমাকে এই স্বপ্নের মধ্যে এটা আমাকে জানিয়ে দিয়েছিলেন। তাই ঠাকুরের আদেশে পূজনীয়া মা যে স্বপ্নে আমাকে বলেছেন সেটা তো কখনোই মিথ্যা নয়। সেটা আপনারা অবশ্যই পালন করে দেখুন কিভাবে পরিবর্তনটা আসে জীবনে, নিজেরাই বুঝতে পারবেন এর পরিবর্তন। জল ছিটাবেন, ঝাড়ু দেবেন, সেই পিতৃতর্পণ মাতৃতর্পণ, যে আকাশের দিকে হাত তুলে কী বলতে বললেন, সেটা পিতৃতর্পণ এবং মাতৃতর্পণ, সেই জিনিসটা অবশ্যই করবেন। সেটা নতুন আমার জানা, এটা করবেন। মাতৃভীতি পিতৃভীতি অবশ্যই পালন করবেন। শুধু এই কটা, ঘুম থেকে উঠে নাম ধ্যান, ইষ্টভীতি, ঘরের দরজায় জল ছিটানো, ঘর ঝাড়ু দেওয়া, মাতৃভক্তি পিতৃভীতি মাতৃভীতি অবশ্যই করতে হবে। পিতৃতর্পণ মাতৃতর্পণ করুন, যজন যাজন করুন। যজন হলো যাজনটা করুন, ঠাকুরের কথা বলুন, লোককে মঙ্গলের পথে নিয়ে আসুন। যারা ইষ্টভীতি বন্ধ করে দিয়েছে, ইষ্টভীতি দিচ্ছে না, খোঁজ খবর করুন আপনি এই মাসে ইষ্টভীতিটা দিয়েছেন তো, যাতে তারা সঠিকভাবে ইষ্টভীতিটা জমা দেয়। এটা আমাদের করণীয়, এটা করুন। এই করার মধ্য দিয়েই জীবনের পরিবর্তনটা আপনারা কিন্তু বুঝতে পারবেন। আর অবশ্যই ইষ্টভীতিটা আকুতিভাবে করবেন। ইষ্টভীতিটা হচ্ছে অগ্নিহোত্রী করার জন্য যে কথাটা ঠাকুর বলতে বলেছেন সেটা অবশ্যই বলবেন। এইগুলো যদি সঠিক নিয়মে হয়, একদম কাটায় কাটায় ঠাকুর যেভাবে বলেছে করে দেখুন, জীবনের পরিবর্তন অবশ্যম্ভাবী হবেই হবে। আমি আমার জীবনে পরিবর্তন দিয়ে বলছি, আমার জীবনে দুঃখ কষ্ট শান্তি, অর্থ বলুন, রোগ শোক বলুন, সব দিক থেকেই ডাউন হয়ে গিয়েছিল। হয়তো ঠাকুর আমাকে সঠিকভাবে চলনের জন্যই এটা করেছিলেন, কিন্তু যখন এগুলো সঠিক হওয়া শুরু হলো, জীবনে সব কিছু ফিরে পেয়েছি। সব থেকে বড় হচ্ছে শান্তি পেয়েছি। অল্পতে সন্তুষ্ট থাকার ভেতরের থেকে ঠাকুর তৈরি করে দিয়েছেন। এটা সকলের হবে, দেখবেন সব কিছুতে শান্তি, সব কিছুতে আনন্দ উপভোগ করতে পারবেন। জীবনে মেন এটাই, কিন্তু ঐশ্বর্য বলুন, যশ বলুন, সব কিছু মিলবেই কি মিলবে, শুধু ঠাকুরকে নিয়ে সঠিকভাবে যদি চলা যায়। ভালো থাকুন সবাই, জয়।